আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ক্লাস প্রমোশন দেব। প্রথমে লগ ইন করার পর আমরা এখান থেকে আমরা একাডেমিক প্যানেলে যাব। জাস্ট একাডেমিক প্যানেলে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাবো যে প্রমোশন নামে একটা মেনু আছে। মেনুতে ক্লিক করার পর এখানে আসবে প্রমোশন গ্রুপ আর হলো প্রমোশন হিস্টোরি। তাহলে প্রমোশন হিস্টোরি আমি দেখি কিছু আছে কিনা। এখানে আমি সার্চ করতাম কোনো কিছু পাবো না, কারণ এখন পুরো ব্ল্যাঙ্ক। এবার আমি যাব কিসে, প্রমোশন গ্রুপ। এখন প্রমোশন দেওয়ার আগে আমাদের বিষয়ে খেয়াল রাখতে হবে যে যখন আমরা প্রমোশন দেই তখন অটোমেটিক স্টুডেন্ট নামে আমরা স্টুডেন্ট অনেকগুলো ফিস ডিউ রেখে দেই। যেমন যদি আমরা এখানে একাডেমিক সেটিংস, এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে যাই, এখান থেকে আমি যদি ক্লাসে যাই, দেখেন প্রত্যেকটা ক্লাসে টিউশন ফি কত এবং তার অন্য ফিগুলো এখানে আছে প্রত্যেকটা ক্লাসের। বেবি ওয়ানের টিউশন ফি, মান্থলি টিউশন ফি 500 টাকা। আর কি কি ফি নেবে তার কাছ থেকে নেওয়া হয় বছরে, এইগুলো মানে যেইগুলো আপনাকে বাধ্যতামূলক নিতেই হয় সেইগুলো, ফার্স্ট টার্ম এক্সাম, সেকেন্ড টার্ম এক্সাম, অ্যানুয়াল এক্সাম, আইডি কার্ড, ইলেকট্রিসিটি ফি, স্পোর্টস ফি, সিলেবাস ফি, টোটাল 2300 টাকা। যদি চাই এখন যদি আমি এই ক্লাসে আরও কিছু ফি অ্যাসাইন করতে চাই, তাহলে সে কী করবো, সেটা কীভাবে করবো, জাস্ট আমি এখানে যদি ক্লিক করি, আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন আমি এই ফিসগুলো আছে। এখন এখানে যদি অন্য কোনো ফি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কী করবো, আমি জাস্ট এই যে একাডেমিক থেকে ফিস, এই ফিস টাইপ আছে, এখানে জাস্ট আমি একটা ফি দিলাম, সে এখানে দিলাম টেস্ট। এই টেস্ট নামে একটা ফিস যোগ হয়ে গেছে এখানে। এখন আমি যদি এখানে রিলোড করি, আমি এখানে রিলোড করি, ওই ফিসটা এখানে চলে আসছে। এখন আমি এই ফিসটার সাথে যোগ করতে চাই, তাহলে জাস্ট এখানে আমি চেক দিলাম, চেক দেওয়ার পরে এখানে বললাম যে টেস্ট হলো 500 টাকা। তাহলে টোটাল হবে কি 2530 টাকা। এখন আমি সেভ দেই। এখন আমি যদি এই ক্লাসে যাই, প্রমোশন দেওয়ার জন্য ম্যানেজ ক্লাস যাই, দেখেন এখানে টেস্ট নেমে একটা ফিস আছে 500 টাকা। এখন যদি বেবি ওয়ানে যে ভর্তি হবে বা প্রমোশন দেওয়া হবে, সে কী হবে, অটোমেটিক তার নামে এই টেস্ট নামে একটা ফিস যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? সেমভাবে প্রত্যেকটা ক্লাস আমি অ্যাসাইন করে দিতে পারি। এটা প্রমোশন দেওয়ার আগে, প্রমোশন দেওয়ার পরেও করা যাবে, কিন্তু এটা দিলে কি আপনার এক্সট্রা সুবিধা হয়ে যাবে। সে যদি আমি বেবি টুতে দিতে চাই, তাহলে বেবি টুতে কি ধরেন আমি বেবি টুতে আমার আইডি কার্ড লাগবে না, যেহেতু আইডি কার্ড একবার হয়ে গেছে বেবি ওয়ানে, আইডি কার্ড দরকার নেই, তাহলে আইডি কার্ড আর লাগবে না। যদি আমি এখান থেকে টেস্ট ফি যোগ করতে চাই, আইডি কার্ডটা বাদ দিলাম 150 আর টেস্ট ফি যোগ করলাম 500 দিয়ে আমি দিলাম। এখন যদি আমি ম্যানেজ ক্লাসে যাই, দেখেন এখানে আমার আর আইডি কার্ডের ফি নাই, প্রত্যেক ক্লাস আইডি কার্ড আছে, এখানে আইডি কার্ড নাই, বেবি টুতে আইডি কার্ড নাই। এই টেস্ট নামে টেস্ট দেখে ভ্যালু যোগ করা হয়নি, আমি এটাকে টেস্টের জায়গায় ভ্যালু দিয়ে আসি আমি 500 টাকা। ম্যানেজ ক্লাসে যাই, দেখেন এখানে টেস্ট ভ্যালু 500 টাকা। তাহলে আমি এই ভ্যালুটি আটকে ফেললাম। তাহলে আমি বুঝতে পারছি যে আমার কোন ক্লাসে কি কি আমি এই বছরের জন্য আমি কি কি অ্যাসাইন করব, যেগুলো বাধ্যতামূলক স্টুডেন্টকে দেওয়াই লাগবে, সেইগুলোকে আমি এখানে অ্যাসাইন করে নিব। আর চাই যে আমি এই ফিটাকে বাড়াতে পারবো, 5600 করবো, জাস্ট আপডেট যাই, এখানে আমি এই টিউশন ফি 600 করলাম, আপডেট দিলাম। এখন আমি যদি যাই, দেখেন আমার বেবি টিউশন ফি 600 টাকা হয়ে গেছে। এর পাশে প্রমোশন আসি, জাস্ট এখান থেকে আমি কি করব, প্রমোশনে ক্লিক করি, প্রমোশন গ্রুপ। এখন আমি যে কাজটা করব, 2025 সেশন, 2025 ফর্ম সেশন আর 2 সেশন। ফর্ম হলো বেবি 1 এ সেকশন, বাংলা ভার্সন, ফার্স্ট শিফট, সার্চ করলাম। তা নিশ্চয় বেবি 1 থেকে টার্গেট ক্লাস বেবি 2 হওয়া উচিত। দেখেন এই ক্লাসে বেবি 1-এ 56 জন স্টুডেন্ট আছে, এই 56 স্টুডেন্ট আছে, আর বেবি 2-তে
টার্গেট ক্লাস হলো বেবি 2। তাহলে আমি এখান থেকে যদি এমন হয় আমার স্টুডেন্টগুলো চলে আসলো এখানে, আমি এমন হলো দেখলে এই স্টুডেন্টকে আমি প্রমোশন দিব না, জাস্ট আনচেক দিলাম। বাই ডিফল্ট সব সেভ থাকবে, আমি আনচেক দিলাম যে এই দুজন স্টুডেন্টের আমি আমি প্রমোশন দিব না। আর এখানে আমি কি করতে পারি, বাই ডিফল্ট রোল দেওয়া থাকে, আপনি এখানে রোলগুলো চেঞ্জ করতে পারি, 2 এই রোল আমি দিয়ে দিতে পারি, অ্যাসাইন করতে পারি। আর এখানে চাই যে এখান থেকে আমার কি ছিল, আগে নন রেসিডেন্ট ছিল, এখন রেসিডেন্ট করে দিতে পারি। টাইপ যেহেতু এখন আর তো ওল্ড নেই, সরি নিউ নাই, এখন ওল্ড হয়ে যাবে, সবগুলো ওল্ড দিলাম। আর আমি যদি এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর কি করবো, আমি সবার শেষে আসবো। এখন বলা আছে যে ফ্রম এবং টু এর সকল ডেটা অর্থাৎ সেশন, ক্লাস, সেকশন, ভার্সন, শিফট একই হতে পারবে না, অন্তত একটা ফিল্ড অবশ্যই পরিবর্তন করতে হবে বলা আছে। জাস্ট আমি এখানে দিলাম 2025 থেকে 2026। আর এখানে দিলাম আমি বেবি 2 হবে অবশ্যই, সেকশন ঠিক থাকবে, ভার্সন ঠিক থাকুক, শিফট ঠিক থাকুক। এইবার এখানে আমি প্রমোশন ক্লিক করলাম, তারপরে এখানে আমার ফ্রম ডেটা ছিল আর টু কি হবে। এখন লেখা আছে ফিস টু বি ক্রিয়েটেড, মান্থলি টিউশন ফি স্টার্টেড, ফিস সেশন স্টার্ট টু এন্ড, অর্থাৎ টিউশন ফিটা শুরু হবে, যে আমরা ডিউ রাখবো যে ফিটা, সেটা হবে কি, যে সেশনে আমি যে সেশনে 2026 সেশনে আমি ভর্তি করাচ্ছি ওই সেশনের প্রথম মাস, আর প্রথম মাসটা শুরু হবে শেষ মাস পর্যন্ত। অর্থাৎ আমি দেখবো ওই সেশনের প্রথম মাসটা কি। জাস্ট এখানে যাই, আমি যদি এখান থেকে আমি সেটিংস থেকে সেশন থেকে আসি, সেশন, এখানে দেখেন এখানে আমি 2026 সেশনের প্রথম মাসটাকে আপডেটে ক্লিক করি, দেখেন প্রথম মাসটা হলো এখানে 1/1/2026, 31/12/2026, তার মানে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত এডলি সেশন। তাহলে সেশনের প্রথম মাসটা কি, জানুয়ারি, আর শেষ মাসটা কি, ডিসেম্বর। ওকে, সেটাকে বলা হয়েছে। তারপর ওখানে ক্লিক করলাম, করার পর জাস্ট এটা দেখলাম, আর বলেছে ক্লাস স্পেসিফিক একাডেমিক ফিস ইফ অ্যাপ্লিকেবল, যা দেখে আসলাম আমি প্রথমে, যেখানে যা দেখে আসলাম, এটা যদি আমি আরো কম বেশি করতে চাই এটা। এখন আমি জাস্ট এখান থেকে আমি কনফার্মে ক্লিক করলাম, করে ইয়েস প্রমোশন ক্লিক করলাম। তাহলে আমার এবার আবার স্টুডেন্ট লিস্টে নিয়ে চলে আসলো। এখানে দেখবো আমার এখানে প্রমোশন হয়ে গেছে, আমি দেখবো যে আসলে আমার বেবি 1 এখন স্টুডেন্ট আছে কিনা 2025-এ। জাস্ট বেবি 1 এ সেকশন, বাংলা, ফার্স্ট শিফট, এইগুলো থাক। বেবি 1-এ এখন 2 জন স্টুডেন্ট আছে, অর্থাৎ ওখানে ছিল 56 জন, আমরা 54 জন করছিলাম, ঠিক আছে। এখন আমি এই দুজনও দিয়ে আসতে পারি, যেহেতু ওখানে আমি 2 জন এই দুজনকে আমরা কি করছিলাম, আমরা এই দুজনকে আমরা দেইনি, প্রমোশন দেইনি, সেই 2 জন থেকে গেছে। ওকে, ইচ্ছা করলে এই দুজনকে আবার প্রমোশন দিতে পারি। তাহলে আমরা যদি আবার প্রমোশন দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবো, সেম ভাবে আমরা প্রমোশনে যাব, প্রমোশন গ্রুপে যাই, বেবি 1, আমরা আবার প্রমোশন দিতে পারি, সে পরে চাইলে দুজনকে আবার প্রমোশন দিয়ে দিতে পারি সেম ওয়েতে। এখন যদি এমনটা হয় যে আমার প্রমোশন যা দিয়েছি তার ভিতরে কিছু ভুল হয়ে গেছে, অর্থাৎ আমি প্রমোশন হবে না এমন কিছু, জাস্ট সেক্ষেত্রে আমি কী করবো, প্রমোশনের ভিতরে প্রমোশন হিস্টোরি যাব, জাস্ট ক্লিক করলাম। এখানে আমি মনে করলাম যে ক্লিক করার পর আমার এখানে সবই চলে আসলো, আমি ক্লাস ওয়াইজ এখান থেকে নিয়ে আসতেও পারি, 2025 সাল, 2026 সালের কোন ক্লাসের, বেবি 1-এর আমি সার্চ করি, সবগুলো চলে আসলো এখানে। এখানে আমি ভাবলাম যে এইটাকে প্রমোশন দেওয়াটা ঠিক হয়নি, ব্যাক করতে হবে, আব্দুল্লাহ আনসারি, জাস্ট সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি সবগুলো একবারে ব্যাক করতে পারি, আবার যদি চাই এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে রোল ব্যাক দিলাম, ইয়েস। এখন যদি আমি আবার দেখি যে স্টুডেন্ট কতজন ছিল, আগে ছিল 2 জন, এখন হয়ে গেল 3 জন, এই যে আব্দুল্লাহ আনসারি চলে আসলো। ওকে,
তাহলে এইভাবে আমরা আমাদের প্রশ্ন দিয়ে দিতে পারি। এখন আমরা একটা কাজ করতে পারি যে আসলে আমার প্রমোশন দিলাম, তাহলে আমি দেখবো 2026 সালে আসছে কিনা। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, জাস্ট এখান থেকে আমরা যদি একাডেমি লিস্টে যাই, আমরা 2026 সালে যাই, বেবি 2-তে যাই, দেখি স্টুডেন্ট আছে কিনা। দেখেন স্টুডেন্ট আছে 53 স্টুডেন্ট আছে অলরেডি 2026 সালে। সেটা কোন ক্লাসের? বেবি 1-এর, সরি বেবি 2, যেহেতু প্রমোশন বেবি 2-তে গেছে, বেবি 2-তে সবগুলো বেবি 2, এখানে বেবি 2 দিয়েছিলাম। এটা ক্লিয়ার? এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমার স্টুডেন্ট প্রমোশনটা কমপ্লিট করতে পারি। আর একটা বিষয় দেখতে পারি আমরা যে আসলে আমাদের সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমরা কি করতে পারি, আমরা অ্যাকাউন্টস থেকে আমরা তার যে কোনো স্টুডেন্ট আমি রোল নিয়ে আসি, সে এই স্টুডেন্টের একটা রোল নিয়ে আসলাম। এবার আমি অ্যাকাউন্টস থেকে যদি ফিশ ম্যানেজার, ফিশ টেক ফিশ কুইকে যাই, স্টুডেন্টকে আমি কি করলাম, দিলাম, দিয়ে আমি সার্চে ক্লিক করি। এখানে তাহলে কি হবে, জাস্ট এখানে দেখুন, এখান থেকে জানুয়ারি 26 সবগুলো এখানে চলে আসলো। আর এখানে 3টা ছিল গত মাসের, আর বাকিগুলো সরি গত 3টা ছিল আমার গত সেশনের, বাকিগুলো এই সেশনের। তাহলে বুঝলাম যে আসলে আমার কাজ পোর্টফোলিও হয়েছে, কোনো সমস্যা হয়নি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের ক্লাস প্রমোশন দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।